কোটা আন্দোলনের কারণে চলতি জুলাই মাসে গত মাসের চেয়ে প্রায় $1 বিলিয়ন রেমিটেন্স কম এসেছে। ব্যাংকিং চ্যানেল ছাড়া অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্যই এই অবস্থা। রেমিটেন্স যোদ্ধাদের উপর আস্থা রেখে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, অবৈধ পথে পাঠালে পদে পদে তাদের বিপদে পড়তে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্রের কাছে নত না হওয়ার আহ্বান জানান তিনি। সময় ইসলামের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $13 বিলিয়ন। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। সম্প্রতি কোটা আন্দোলনের সময় দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো নিয়ে যে ষড়যন্ত্র চলে, এর প্রভাব কতটা পড়েছে দেশের অর্থনীতিতে, আর কতটাই ঝুঁকিতে পড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, চলতি বছরের জুনে প্রবাসীদের রেমিটেন্স এসেছিল $2.54 বিলিয়ন, কিন্তু জুলাই মাসে এসেছে $1.57 বিলিয়ন। রেমিটেন্স নিয়ে এই ষড়যন্ত্র ঠেকাতে সতর্ক সরকার। এই যে কোটার উপরে ভিত্তি করে যেটা ষড়যন্ত্র হয়েছে দেশি বিদেশি, এরপরেও আমরা দেখি যেটা হলো কি জুন মাস যদি দেখি 2.54 বিলিয়ন জুন মাসে পর্যন্ত। জুলাই মাসে হয়েছে 1.57 বিলিয়ন। এটার মূল কারণ হলো যে জুন মাসে তো ঈদের গিয়েছিল, ঈদ পরে জুলাই মাস, এরপরে এই যে এক সপ্তাহ ব্যাংক এগুলো বন্ধ ছিল, যে কারণে এটা হয়েছে। $1 বিলিয়ন এসেছে হুন্ডি সহ নানা অবৈধ পথে। অবৈধ পথে নয়, বৈধ পথে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান সরকারের। তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা হয়েছে, যেটা হলো কি 2.5% সরকারিভাবে দেওয়া হয়, এবং যে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় সেই ব্যাংকেও বলা হয়েছে আরও 2.5% দেওয়ার জন্য 5% প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। সেই হিসাবে আমি তাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে বৈধ পথে আপনারা টাকা পাঠান। বৈধ পথে টাকা পাঠালে পরে আপনারা নিজেরা লাভবান হবেন, সম্মানিত হবেন, এবং দেশ এবং জাতি উপকৃত হবে। এবং ইলিগেল পথে টাকা পাঠাবে তারা অটোমেটিকলি সম্মানের অধিকারী হবে না। কারণ হচ্ছে কি, এই দেশে টাকা আসলো কিভাবে, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হবেন। আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরেই ওনারা বিপদগ্রস্ত হবেন। শিগগিরই বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হচ্ছে, এমন সুখবরও দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।